আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যেখানে আমার মোবাইল স্ক্রিনে এই মুহূর্তে চোখ রেখেছেন, আপনারা অবশ্যই জানেন আমরা হজে এসেছি। আসার পরে বিভিন্ন দৃশ্য আমি আপনাদের সামনে আপলোড করেছি, আপনারা দেখেছেন। অনেক সুন্দর সুন্দর কমেন্টস আপনারা করেছেন। আমি এখন যে ঘড়ি টাওয়ারটা আছে, ঘড়ি টাওয়ার থেকে আমি আছি এবং পাশে ওই যে পাহাড়, আগে এখানে অনেক পাহাড় ছিল, পাহাড় পর্বত কেটে কেটে সৌদি গভর্নমেন্ট হোটেল করার অনুমতি দিয়েছে। তা আমি এখন যে হোটেলটা আছে, হোটেলটার নাম হচ্ছে ফান্দুক আবরাজুল কাসওয়া, আল কাসওয়া টাওয়ার, দেখতে পাচ্ছেন। এটা এটা অনেক বড় হোটেল এবং অনেক সুন্দর একটি হোটেল। আমি এখানে আছি, আপনাদেরকে গোটা হোটেলটা ঘুরে ঘুরে দেখাই, আপনারা আমার সাথে আসুন। এই হোটেলে এখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠা যায়। তো সিঁড়ি বেয়ে কষ্ট কেন করব? আমরা ওই দিক দিয়ে যাই, দেখবেন যে আমাদেরকে দেখে দরজাটা খোলা হয়ে যাবে অটোমেটিকলি। আপ এন্ড ডাউনের জন্য এই পাশেও আছে, এই পাশেও আছে। কোনো মানুষজন নাই, অত্যাধুনিক। এখন আমরা কাছে দাঁড়াবো, গেটটা খুলে যাবে। আপনারা অবশ্যই জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য তাকে ধরার জন্য দৌড় মেরেছিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিকে গিয়েছেন, কঠিন আবদ্ধ দরজাগুলি আল্লাহর কুদরত দিয়ে খোলা হয়ে গেছে। ওইটা কেউ যদি বিশ্বাস করুক আর না করুক, কিন্তু বিজ্ঞান এটা বিশ্বাস করায় ছেড়েছে। দেখুন, দরজা অটোমেটিকলি, বদ্ধ দরজা কিভাবে খুলে যায়, আপনারা আমি ঢুকলেই বুঝতে পারবেন। দরজা খোলা হয়ে গেল, দরজাটা খোলা হয়ে গেল। এই হলো ফন্দুক আবরাজুল কাসওয়া। যে কাসওয়া হোটেলটি খুবই নামকরা, হারাম শরীফ থেকে সামান্য একটু, অর্থাৎ ঘড়ি টাওয়ার যেটা জমজম টাওয়ার, এটার পাশে একটু উঁচু পাহাড়ে হেঁটে আসা যাওয়া করা যায়। তাছাড়া সবসময় বাস থাকে এখানে। 10-15 মিনিট পরে ওমরা বাস হারাম শরীফে যায়, কাবা চত্বরে যারা নামাজ পড়বে, ওমরাকারী হজকারীদের জন্য। তো আলহামদুলিল্লাহ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখান দিয়ে উঠার কথা, এই সিঁড়ি দিয়ে উঠার কথা। কেউ যাতে বাজারঘাট করার জন্য, দেশে কিছু নেওয়ার জন্য কেনাকাটা করতে চায়, এখানে সে ব্যবস্থা আছে, ভিতরেও সে ব্যবস্থা রয়েছে। আপনারা আমার সাথে আসলে দেখতে পাবেন। এই যে এখানে বোরকার আইটেম সহ বিভিন্ন আইটেম এখানে রাখা হয়েছে। কেউ যদি কিনতে চায় তাহলে কিনে দেশে নিতে পারবে। এটার প্রশস্ততা দেখবেন। এরপর ব্যাগ যদি লাগে, ব্যাগও এখানে আছে। তারপরে এখানে বসে একটু ওয়েটিং করবে, সেটার ব্যবস্থাও রাখা হয়েছে। এবং কাবার বর্তমান অবস্থা কি, বাইতুল্লাহর বর্তমান জনগণের কি অবস্থা, এটা এখন রানিং। এই যে প্রচন্ড রোদ, তো